ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার শেষে গুলিবিদ্ধ ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। একটি বিশেষায়িত আইসিইউ অ্যাম্বুলেন্স করে তাকে এভারকেয়ারে নেওয়া হয়েছে। এদিকে দেশব্যাপী এখন একটাই প্রশ্ন, কে বা কারা হাদিকে গুলি করেছে? জনমনে আরও একটি প্রশ্ন দেখা দিয়েছে, হাদির অবস্থা কতখানি গুরুতর? হাদি বাঁচবেন তো? চলুন হাদিকে গুলি করা ব্যক্তিটির পরিচয় সম্পর্কে কি জানা গেল সে সম্পর্কে এবং হাদির স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে জেনে নেওয়া যাক। পুলিশের কাছ থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ এবং ওসমান হাদির জনসংযোগ টিমের কাছ থেকে প্রাপ্ত দুটি ছবি বিশ্লেষণ করে সোশ্যাল অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এবং তার ডিসেন্ট টিম নিশ্চিত হয়েছে যে বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি দুপুরে মতিঝিল ওয়াবদা জামিয়া দারুল উলুম মতিঝিল মাদ্রাসা এলাকায় হাদির সাথেই মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিল। গুলিকারী দুইজনের মধ্যে একজনের গায়ে কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর এবং পরনে আকাশি রঙের প্যান্ট ছিল। অন্যজনের গায়ে কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা, পায়ে চামড়া রঙের জুতা ছিল। হামলাকারী দুই বাইক আরোহীর পোশাকের সাথে জনসংযোগে অংশ নেওয়া ওই দুই ব্যক্তির পোশাক মিলে যায়। গুলিকারীদের চিহ্নিত করতে জনসংযোগের আরও ছবি ও ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। তবে বেশিরভাগ মানুষের ধারণা এরা আওয়ামী লীগের কেউ হতে পারে। এদিকে সবাই বলাবলি করছিল হাদি কোমায় চলে গেছে, এখান থেকে তার বেঁচে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। তবে ভালো খবর হচ্ছে হাদির সার্জারি ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। গুলিটা বের হয়ে গেছে ডান দিক দিয়ে, টেম্পোরাল বোন ভেদ করে ঢুকে আরেক দিকে মগজের নিচের অংশ দিয়ে বের হয়ে গেছে। ব্রেনের কিছু অংশ নষ্ট হয়ে গেছে, সেটাই আশা করি সমস্যা হবে না। ব্রেনের ভেতরে রক্তপাত বন্ধ করা হয়েছে। দেশবাসী, হাদিকে আপনাদের দোয়ায় রাখুন। ইনশাল্লাহ হাদি আমাদের মাঝে ফিরে আসবে। এদিকে শুক্রবার রাতে 7:30টার দিকে ধামেক হাসপাতালে হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি এভারকেয়ারের উদ্দেশ্যে রওনা হয়। এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে আহত করেন অস্ত্রধারীরা। পরে ওসমান হাদিকে উদ্ধার করে বিকেল 2:45টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ধামেকের জরুরি বিভাগে তার চিকিৎসা চলে। তার বাম কানের পাশে 1 রাউন্ড গুলির আঘাত রয়েছে। এদিকে কেউ কেউ এই ঘটনার জন্য বিএনপিকেও দায়ী করছে। হাদিকে দেখতে গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তবে সেখানে পৌঁছেই তোপের মুখে পড়েন তিনি। শুক্রবার বিকেল 4টার দিকে মির্জা আব্বাস ঢামেকের জরুরি বিভাগের সামনে পৌঁছান। এই সময় ইনকিলাব মঞ্চের সদস্য ও হাদির সমর্থকেরা তার বিরুদ্ধে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা মির্জা আব্বাসের দিকে তেড়ে যান। স্লোগান ও উত্তেজনার মধ্যে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত মির্জা আব্বাসকে নিরাপত্তা দিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করান। বাহিরে তখনও ইনকিলাব মঞ্চের কর্মীরা নানা ধরনের স্লোগান দিতে থাকেন। সব মিলে ভোটের তফসিল ঘোষণার পরদিন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলির ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। জুলাই আন্দোলন এবং আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ওসমান হাদির রাজনৈতিক অবস্থান এবং তার তীব্র ভাষার বক্তব্যগুলো সামনে আসছে। শরীফ ওসমান বিন হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2010-11 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনের ভূমিকার জন্য তিনি পরিচিতি পান। হাদির গ্রামের বাড়ি ঝালখাটির নলছিটিতে। বাবা ছিলেন মাদ্রাসার শিক্ষক। নেসারাবাদ কামিল মাদ্রাসায় হাদির শিক্ষা জীবনের শুরু। পরে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।